হ্যালো বন্ধুরা, আমি নিউ মার্কেট এলাকায় কোন রুম নিয়েছি সেইটা আপনাদেরকে দেখাবো। তো চলুন আমার সাথে, আমি রুমটি আপনাদেরকে বিস্তারিত দেখিয়ে দিই। আসলে রুম আমার কাছ থেকে কত নিয়েছে, রুমটি কেমন এবং রুমের সাথে কি কি ফ্রি দিয়েছে বিস্তারিত আপনাদেরকে জানাবো। এটাই হচ্ছে গেস্ট হাউস হোটেল। তো হোটেলের নাম হলো গোল্ডেন প্লাস গেস্ট হাউস। তো আমি ভিতরে গিয়ে আপনাদেরকে বিস্তারিত দেখাচ্ছি, তো সাথে থাকুন। এটাই হচ্ছে হোটেল রুমের রিসিপশন। তো রিসিপশন ম্যান বসে আছেন। তো আমি ভিতরে যেয়ে আপনাদেরকে দেখাবো হোটেল রুমটি। এই রুমটি আমি নিয়েছি, এটাই হলো এই রুম। পরিষ্কার পরিচ্ছন্ন পরিপাটি। তো বন্ধুরা, আমি আসলে কেমন রুম নিয়েছি সেটা আপনাদেরকে দেখাবো। তো আসলে রুমটি আপনাদেরকে দেখাই যে রুমটি আসলে কেমন হয়েছে এবং কত রুপিতে আসলে রুমটি আমি নিয়েছি সেটা আপনাদেরকে জানাবো। তো দেখুন আমি আসলে কেমন রুম নিয়েছি। এখানে এখানে আসলে দেখা যাচ্ছে একটি বেড এবং দুটো বালিশ আছে, একটি জানালা আছে। বাইরের ওয়েদারটা আপনাদের দেখাই। এই হচ্ছে বাইরের লুক। তো বাইরে আসলে এখান দিয়ে রাস্তা আছে, অবশ্য নিচে দিয়ে রাস্তা। আমি অবশ্য দুই তলার উপরের রুম। এটা হচ্ছে বাইরের ওয়েদার এবং বাইরের লুক। তো এবার ভিতর থেকে আপনাদেরকে দেখাই যে আসলে ভিতরে আর কি আছে। এখানে একটা মনিটর টিভি আছে, তবে সম্ভবত চলে না। আমি গতবারেও এসেছিলাম, তো সেটা ছিল অন্য রুম, আর এটা আরেকটা রুম। তবে সেই গোল্ডেন প্লাস হোটেলেই আমি আবার উঠেছি। গতবারেও গোল্ডেন প্লাস হোটেলে উঠছিলাম, এবারও গোল্ডেন প্লাসে উঠেছি। তো আসলে গতবারও আমি দেখিয়েছিলাম যে টিভিটি নষ্ট ছিল, এবারও তাই দেখছি। এখানে দেখছি কট খোলা, কারেন্টের কারেন্টের বোর্ড দেখছি খোলা আছে, অর্থাৎ সম্ভবত টিভিটি চলে না। আর এখানে দেখছি একটি গ্লাস রাখা আছে, এখানে একটি আয়না আছে, মানে আয়না রাখা হয়েছে। আর আছে অবশ্য নন এসি, তো ফ্যান আছে। আর এই হচ্ছে বেড, বেডে দুটো বালিশ, একটি বেড দুটো বালিশ। তো আসলে কত রুপি ভাড়া নিয়েছে এবং সাথে আর কি কি দিয়েছে সেটা আপনাদেরকে জানাবো। তার আগে আপনাদেরকে দেখাই বাথরুমটা কেমন। তো বাথরুমটা দেখাই। এখানে একটা পাপোশ আছে, এখানে আছে একটি ডাস্টবিন। তো এই হচ্ছে বাথরুম। তো বাথরুমে একটা কমোড আছে, অবশ্য এখানে একটা বেসিং আছে, বালতি রাখা আছে, মগও আছে। আচ্ছা, সেই সাথে আছে শাওয়ার, একটি শাওয়ারও আছে, অবশ্য গেজার নাই। তো এই হচ্ছে বাথরুম। তো
এখানে দেখতে পাচ্ছি কলকাতার একটা ঐতিহ্যবাহী ছবি টানানো আছে। সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন এবং ঝিকঝাক রুম, একবারে খারাপ না, ভালোই, একেবারে পরিষ্কার পরিচ্ছন্ন আছে, পরিষ্কার পরিচ্ছন্ন। তো আসলে সেই সুবাদে আমার কাছে খুবই ভালো হয়েছে মনে হচ্ছে রুমটি। তো আপনাদেরকে এবার জানাই যে আসলে রুমটি কত নিয়েছে। তো বন্ধুরা, আসলে এই রুমটি আমার কাছ থেকে নিয়েছে গতবারের মতোই 600 রুপি। তো সব মিলিয়ে 600 রুপিতে আসলে খুবই ভালো হয়েছে আমার যেটা মনে হয়। কলকাতার মতো জায়গায় 600 রুপি এমন আহামরি কিছু নয়। তো বন্ধুরা, আপনাদের আরেকটা জিনিস দেখাই। আমার আসলে এই রুমটা 600 রুপি নিয়েছে, সেই সাথে একটি পানির বোতল ফ্রি দিয়েছে। এই পানির বোতলটি দিয়েছে এবং এই সোপটি দিয়েছে, এই সাবানটি দিয়েছে হাত ধোয়ার জন্য। তো এটা হচ্ছে রুমের সাথে ফ্রি এবং ওয়াইফাই ফ্রি দিয়েছে। তো আসলে বন্ধুরা, আমার যেটা মনে হয় সব মিলিয়ে 600 রুপিতে আসলে রুমটি ঠিকই আছে। তো আপনারা যদি কলকাতায় আসেন তো অবশ্যই রুম নেওয়ার সময় রুম দেখে, ফ্যান চালিয়ে এবং বাথরুম পরিষ্কার পরিচ্ছন্ন আছে কিনা সেটা দেখে তারপরে দাম দর করে রুমটি নেবেন। তো আমার এই রুমটি নিয়েছে 600 রুপি। আপনারাও অবশ্যই দাম দর করে এই রুম নেবেন। তো ধন্যবাদ সবাইকে।